স্মৃতির ডায়েরিতে ১৯৭১। তৎকালীন পূর্ব পাকিস্তান যুগ যুগ ধরে পরাধীনতার শৃঙ্খলে ছিল শৃঙ্খলিত। একে একে সব অধিকার স্বৈরাচারী শাসকের কুক্ষিগত। স্বেচ্ছাচারিতের অন্তহীন আশা এবার সেন দৃষ্টিতে পড়ল বাংলা ভাষা। দেশনেতার বজ্রকঠিন অঙ্গীকার, ভাঙতেই হবে মাতৃভাষা কারবার দুরাশা। ১৯৭১-এর ২৫শে মার্চ গভীর রাতের ঘন অন্ধকারে নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণে শুরু হয় তদানীন্তন পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর পরিকল্পিত গণহত্যা অপারেশন সার্চলাইট। ওরা শোষণের ক্ষুধা মেটাতে চেয়েছিল এক রাতের মধ্যেই সমস্ত বড় শহরগুলির দখল অর্জন করার মধ্য দিয়ে। ওরা তৃষ্ণা মেটাতে চেয়েছিল এক মাসের মধ্যে সব রাজনৈতিক ও সামরিক বিরোধীদের নিশ্চিহ্নকরণের মধ্য দিয়ে। পৈশাচিক গণহত্যায় দেশ বিদেশের বিবেকবান মানুষ যখন বিচলিত, পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সৈনিকদের মধ্যে ঘনীভূত হয় বিদ্রোহ। শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংঘটিত প্রতিবাদে প্রতিরোধে ঘটে চূড়ান্ত গণ অভ্যুত্থান। দেশনেতার বজ্রকণ্ঠের ঘোষণাই ছিল সশস্ত্র যুদ্ধের আহ্বান। জাতি ধর্ম নির্বিশেষে সেনা জওয়ানেরা মুক্তিযুদ্ধে করে যোগদান। এদিকে দেশের অভ্যন্তরীণ বাতাস ধর্মবিদ্বেষের কটু গন্ধে দূষিত। দেশীয় রক্তবীজ গদ্দারদের হাত ধরে শহরের রাজপথ থেকে গলিপথ বেয়ে প্রত্যন্ত গ্রামের মাঠ ঘাট প্রান্তর রাজাকারদের দাম্ভিক বুটের শব্দে শঙ্কিত স্তম্ভিত। বর্বরচিত নিষ্ঠুরতায় ইতিহাস হলো কলঙ্কিত। মুক্তিযুদ্ধের অপরদিকে দেশব্যাপী শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট এর একটা বড় অংশ লুটপাট পরবর্তী অনলের গ্রাসে ভস্মীভূত। পুরুষরা হয় বেয়নেটের কোপে রক্তাক্ত, না হয় রাইফেলের গুলিতে ঝাঁঝরা হয়ে ভূপতিত। শিশু থেকে বৃদ্ধা মহিলারা দেশীয় রক্তভিজা রাজাকারদের লালসার লেহনে কলঙ্কিত। লাঞ্ছনায় অপমানে বহু নারী আত্মহননে খুঁজে নিয়েছে মুক্তির পথ। হিন্দুরা দলে দলে পরিবার লয়ে অনিশ্চিত অজানা পথে ছুটে চলেছে প্রতিবেশী দেশ ভারতের দিকে নিরাপত্তার খোঁজে। আবাল বৃদ্ধ বনিতা সবার মাথায় কাঁধে হাতে বোচকা। কোনোটায় চিরা মুড়ি গুড়, কোনোটায় চাল ডাল নুন, কোনোটায় বা কেরোসিন স্টোভ, কোনোটায় আবার পরনের কাপড় চোপড় কাঁথা। কারুর পিঠে বাঁধা রয়েছে শিশু, কাঁধে কিশোর কিশোরী, মস্তকে বাঁশের ঝুড়িতে প্রাণে বেঁচে থাকা চলন শক্তিরহিত বৃদ্ধ পিতা অথবা বৃদ্ধা মাতা। কারুর কাঁধে লম্বা বাঁশের একদিকে একই রকম শক্তিহারা মাতা, অপরদিকে পিতা। কত শত প্রাণ হারিয়ে গেছে পথের মাঝে চিরতরে, ভয়ে পরিশ্রমে অপুষ্টিতে অনাহারে। বহু মাতা পিতা সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে এবং বাকিদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঝুড়ি সমেত রাস্তায় রয়ে গেলেন নিশ্চিত মৃত্যুর অপেক্ষায়। তবুও আশা, যদি বেঁচে যায় কয়েকটি তাজা প্রাণ। বাকিরা ছুটে চলেছে উদার ভারতের দুয়ারে প্রাণের তাগিদে,
নারীর সম্ভ্রম রক্ষার তাগিদে। কত পরিবার হয়েছে দিবিভক্ত, নিদারুণ কষ্ট সহ্য করে নিষ্ঠুর প্রয়োজনে। এক পথ শিশু, কিশোর, প্রৌঢ় নারীদের সঙ্গে লয়ে নিশ্চয়তার খোঁজে গেছে ভারত মাতার দিকে। আর পথ রয়ে গেল মাটির টানে স্বদেশের ঘুমে, অধিকার রক্ষার প্রাণপণ আন্দোলনে। দুটি পথ আবার হয়তো কখনো মেতেছে যুগাবসানের পরে প্রেম আলিঙ্গনে। হয়তো কেহ শেষ দেখাটির বেদনাবিধুর স্মৃতিটুকু শুধু রেখেছে বাঁচিয়ে ভীষণ গোপনে হৃদয়ের অন্তঃপুরে। কেউ তো আবার হারিয়ে গেছে একেবারে চিরতরে সেই লাল কুত্তার বিষ দংশনে। কেউ বা আবার ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে সাম্প্রদায়িকতার গহীন অন্ধকারে। বিশাল রাজাকার বাহিনীর দাপটে স্বদেশী সেনাবাহিনী যখন অপ্রতুল নাস্তানাবুদ, অসহায় প্রতিবেশীর ডাকে সাড়া দেয় মহান দেশ ভারত। তৈরি হয় ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের যৌথ কমান্ড মিত্রবাহিনী। ভারত পাঠায় যুদ্ধ প্রশিক্ষিত সেনা, বর্ডার হয় উন্মুক্ত। প্রাণ ভয়ে ভীত, সন্ত্রস্ত, নিপীড়িত, নিঃসম্বল, অসহায় শরণার্থীদের জোটে নিঃশর্ত অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। অবশেষে দীর্ঘ যুদ্ধের পর মিত্রবাহিনীর দাপটে 1971-এর 16ই ডিসেম্বর যৌথ কমান্ডের কাছে পাকিস্তান সেনাবাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে ইতিহাস হয়ে রয়ে গেল পূর্ব পাকিস্তান। রচিত হলো স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরেও ধিক্কার জানাই সেই সব নিকৃষ্ট মৌলবাদীদের যারা আজও হিন্দু নিপীড়নে যুক্ত। সাধুবাদ জানাই সেই সব অহিন্দু মানবিক নাগরিকদের যাদের মানবিক আচরণে আজও সে দেশে হিন্দুরা করে বসবাস, করে ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরি, করে চাষাবাস। ধন্যবাদ। আপনারা শুনলেন স্মৃতির ডায়েরিতে 1971। কলম এবং কণ্ঠে আমি প্রদীপ কুমার হালদার, ভিডিওগ্রাফি চিরন্তন ঘোষ।